যদি আমি বলি, ঢাকার ঠিক পাশেই এমন এক গ্রাম আছে যেখানে মানুষ ঘুম থেকে উঠে গোলাপের গন্ধে আর ঘুমাতে যায় গোলাপের লাল আভায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আজ আমি আপনাদের নিয়ে যাব রূপকথার সেই রাজ্যে, সাভারের সেই গোলাপ গ্রামে, যা সারা বিশ্বে গোলাপ গ্রাম নামে পরিচিত। আর আজকে আমি এই বাগানটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে এটার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি হেভেন বাস থেকে নুন নবী। আজকে আমরা যাব সাভারের সেই গোলাপ গ্রামে। এটার লোকেশন হচ্ছে ঢাকা সাভার বাস স্ট্যান্ড থেকে অটো করে আপনি সরাসরি এই গোলাপ বাগানে চলে আসতে পারবেন। তবে অটোওয়ালার সাথে দামাদামি করে অবশ্যই আসবেন, না হয় একটা বড় ঠক খাবেন। আমরা সাভার বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিলাম। ওইখান থেকে অটো করে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে সেই গোলাপ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই জায়গায় নৌকায় করে আসেন। উত্তরা দিয়াবাড়ি থেকে জনপ্রতি 30 থেকে 50 টাকার ভিতরে ট্রলারে ছড়ে এখানে আসা যায়। আমার যে বিষয়টা সব থেকে বেশি এই জায়গায় ভালো লেগেছে, এটা হচ্ছে গিয়ে এই বাগানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই। প্রথমে ঢুকতেই চোখে পড়ে দুই পাশের সারিয়ে সারিয়ে থাকা গোলাপের বাগান। আরো রয়েছে রাস্তার দুপাশে সারিয়ে সারিয়ে খাবারের হোটেল, যেখানে ট্রেডিশনাল অনেক খাবার পাওয়া যায়। আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে প্রকৃতি নিজের হাতে লাল গালিচা বিছিয়ে রেখেছে। আপনি গাড়ি থেকে নেমে 10 মিনিট হাঁটলেই বাগানের ভিতরে প্রবেশ করে যেতে পারবেন। এখানে শুধু বাগান নয়, রাস্তার ধারে ধারে বাড়ির উঠানে গোলাপের চাষ হয়। আর আমরা আরেকটু ভিতরে যেতেই আমাদের চোখে পড়ে এই বিশাল বিস্তীর্ণ এই ভূমিটা, যেখানে একসময় গোলাপের চাষ হতো, এখন আপাতত এটা বন্ধ আছে। আমি স্থানীয়দের সাথে কথা বলে জানলাম যে এই বাগানটা কোনো সরকারি প্রকল্প নয়, এটা সরাসরি মালিকানায়। প্রবাসের যে সৌন্দর্যগুলো দেখতেছেন, এগুলো আসলে ওয়াও, মানে অবিশ্বাস্যকর সৌন্দর্য। আপনি একবার চিন্তা করেন তো, চারপাশে সবুজ লাল মাটি এবং গোলাপের বাগান, মধ্যখানে আপনি, আপনার অনুভূতিটা কেমন হবে? অন্যান্য কৃষিকাজের মতো এই গোলাপ বাগানেও গোলাপের পরিচর্যা এবং পানি দেওয়া লাগে প্রতিনিয়ত, না হয় গোলাপ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আপনি কিছুটা সাজেক ভ্যালির ফিল পাবেন। চারপাশে সাদা তুষার আর লাল মাটি, মধ্যখানে ছোট ছোট জুমঘর। পরিবেশটা এখানে অনেক সুন্দর, চারদিকে ঝিরঝির বাতাস, উপরে নীল আকাশ, আর ওই দূরে গোলাপ, আর এখানে আমি। এইসব সৌন্দর্য গড়ে উঠে মানুষের দ্বারা, আবার বিনষ্ট হয় মানুষেরই দ্বারা। তবে আমরা খেয়াল রাখবো, আমরা যেন গিয়ে পরিবেশ নষ্ট না করি, প্লাস্টিক ফেলবো না। যদি আমরা এখানে প্লাস্টিক ফেলি, তাহলে বাংলাদেশ থেকে আরো একটি সৌন্দর্য হারিয়ে যাবে, আরো একটি গোলাপের বাগান হারিয়ে যাবে, যেটা আমাদের পরিবেশের জন্য অনেকই ক্ষতিকারক। আসলে রবের সৃষ্টির তুলনা করে শেষ হবে না। যদিও জায়গাটা মানুষের বানানো, তারপরেও এই সব কিছু তো আল্লাহর দান। গোলাপ ফুল দেখলে আপনার মনে হবে যেন আসলে আপনি একটা দুনিয়ার স্বর্গে আছেন। অনেক বিশাল জায়গা, যার আয়তন আমি নিজেও এখন পর্যন্ত আন্দাজ করতে পারি নাই। আজ থেকে 30-40 বছর আগেও এখানে শুধু দানার সবজি চাষ হতো, কিন্তু 90 দশকের দিকে আবুল কাশেম নামের একজন মানুষ এখানে গোলাপের চাষ শুরু করেন, এটা ভেবে যে যদি আমাদের বাংলাদেশের কৃষিতে কোনো পরিবর্তন আনা যায়, মানুষের ভুল ধারণা থেকে মানুষকে বেরিয়ে আনা যায়। যখন তিনি এই উদ্যোগটা নেন, তখন লোকে ভাবতে লাগলো ফুল দিয়েও কি পেট ভরা যায়। কিন্তু আজ দেখুন, পুরো বিরুলিয়া ইউনিয়ন এখন ফুলে ফুলে ভরা। এই গ্রামটাকে মানুষ গোলাপ গ্রাম নামেই এখন চেনে। আর এখন এখানকার অর্থনীতির চাকা ঘুরে এই গোলাপের চাষ করেই। প্রায় 3000 পরিবার এখন শুধু এই গোলাপের চাষ করেই তাদের সংসার চালায়। এখন আমি যে বাগানটাতে দাঁড়িয়ে আছি, এখানে মূলত মিরান্ডি জাতের গোলাপ চাষ করা হয়। এই গাছগুলো একবার লাগালে 10 থেকে 15 বছর পর্যন্ত ফুল দেয়। তবে কাজটা কিন্তু এত সহজ না। সেই ভোরে যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন এই চাষিরা কনকনে শীতে কুয়াশার ভিতরে ফুল তোলা শুরু করেন, কারণ রোদ উঠলে ফুলের সতেজতা কমে যায়। এখানে যেসব গোলাপ উৎপাদন হয়, সাদা গোলাপ, লাল গোলাপ, এরপর কালো গোলাপ,
এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে মোটামুটি সাপ্লাই করা হয়। এটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম একটা গোলাপ বাগানের একটা। কোনো নিজস্ব জমি নাকি বাগান? এখানে এই গোলাপ গ্রামকে ঘিরে অনেক দোকানদাররাই বসেন ফুচকা, চটপটি আরো বিভিন্ন ধরনের আইটেম নিয়ে। সন্ধ্যা হতেই শুরু হয় আসল খেলা। ছোট বড় সকল চাষিরা নিজ নিজ বাগান থেকে ফুল তুলে এনে বাজারে বিক্রি করা শুরু করেন। আমি প্রথমে এই বাগানটাতে যখন আসার প্ল্যান করি তখন আমি ভাবছি কি না কি হয়, কেমন না কেমন এই বাগানটা। আসার পর দেখি জাস্ট ওয়াও, মানে আমার চিন্তার বাহিরে সুন্দর এটা।